শোনো, কি গো শোনো, উঠবে তো? বাবা, হুম এই নিন আজকের পেপারটা। হুম কি গো, কি গো, আরে দেরি কি হয়ে হয়েছে? গেছে, এ নাও চাটা ধরো। আরে ওখানে রেখে যাও। হুম। আহ, উম, বাবা, এই নিন হুম চাটা। হুম ব্রেকফাস্টে কি করছো মা? বাবা, ধোসা আর চাটনি হবে তো? হ্যাঁ, ওকে। হ্যাঁ ঠিক আছে, সেটাই বানাচ্ছি তাহলে। হুম হুম, জল নিয়ে আসো না। হুম। হুম। রোহিণী, রোহিণী। হ্যাঁ আসছি, বলো না। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। আচ্ছা শোনো, হুম, অন্তত আজকে অফিস থেকে আসার সময় খেয়ে এসো না। তুমি খেয়ে আসলে আহ, পাড়ার লোকজন বাজে কথা বলে, একটু বোঝো না। রোজ খাওয়ার দরকার আছে বলো তো? এই, আমি খেয়েছি তো ওনার কি প্রবলেম হচ্ছে? দেখো, শুধু ওদের কথা বলছি না, রোজ এরকম খেয়ে আসলে তোমার শরীরটাও খারাপ হয়ে যাবে। এটা তুমি কেন বুঝতে পারো না বলো তো? আচ্ছা, এইটুকু ব্যাপার তো ছাড়ো। আজ থেকে আমি খাবো না, ঠিক আছে? হুম, তুমি যাওয়ার সময় বলো আমি খাবো না, আর অফিস থেকে ফেরার সময় নেশায় চুর হয়ে আসো। হুম, এই নিয়ে হাজারবার বলেছো তুমি, মনে আছে না তোমার? তুমি যে এখন কথাটা বললে আমি কিভাবে বিশ্বাস করব? তোমার মাথায় হাত দিয়ে বলছি আর আমি খাবো না। কে জানে ওই মদের মধ্যে এমন কি জিনিস আছে তুমি যে খাও। এই, আচ্ছা ঠিক আছে, তুমি আমার উপর ভরসা রাখো, আমি আজকে নেশা করে ঢুকবো না, হয়েছে? ঠিক আছে ঠিক আছে, সেটাও দেখবো আমি। ঠিক আছে, আমি অফিস যাচ্ছি। সাবধানে যেও। বাবা, হুম
কি মা, কি বলে গেল? কি আর বলবো, আমার মাথায় দিব্যি দিল যে আজ ফেরার সময় মদ খেয়ে আসবে না। ওর কথা শুনে তো ভালোই লাগলো আমার, কে জানে আবার আজকেও না খেয়ে চলে আসে। হাহ, এরকম কত কথা দিয়ে গেছে ও, আর আজকে কিভাবে আসে সেটাও আমি দেখব। ঠিক আছে বাবা, আপনি ফ্রেশ হয়ে আসুন, খাবার রেডি আছে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি স্নান করে আসছি। ঠিক আছে বাবা। ধ্যাৎ, কি হচ্ছে এইসব? আমার দিব্যি দিয়ে আজকে তুমি খেয়ে আসলে, এমন কি কষ্ট আছে তোমার মধ্যে বলো না আমাকে। তোমার জন্য আমার জীবনে শান্তি নেই, এই মদের মধ্যে এমন কি আছে বলো তো? এই, আমি নিজের পয়সায় খাচ্ছি। এইসব সহ্য করতে পারলে থাকো, না সহ্য করতে পারলে বাপের বাড়ি চলে যাও। ওফো, তোমার জন্য মান সম্মান নষ্ট হচ্ছে আমার। আহ, কেন যে তুমি বোঝো না, হে ভগবান। আরে, হেট! বৈশাখী, কি হয়েছে মা? শুকনো মুখ কেন? আবার খেয়ে এসেছে নাকি? হ্যাঁ বাবা, কি করব আমি বলুন তো? শোনো মা, আমার কাছে একটা আইডিয়া আছে, আমি বলবো তোমায়। হ্যাঁ অবশ্যই বলুন না বাবা। আমার মনে হয় না ও এইভাবে শুধরোবে। এরপর যখন ও খেয়ে আসবে ওকে একটা থাবড়া মারবে, হ্যাঁ, তাহলে ভবিষ্যতে ও হয়তো একটু ভয় পাবে। এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে ওর সাথে ঝগড়া করব? নেশায় থাকলে আমি ওর কাছে যেতে ভয় পাই। শোনো মা, যদি ওকে তুমি থাবড়াটা মারো, ও রাগের মাথায় তোমার উপর হাত তুলবে। যে মুহূর্তে ও হাত তুলবে তুমি ও মাটিতে পড়ে যাবে, আর পড়ে গিয়ে মরে যাবার অ্যাক্টিং করবে। আর তুমি যদি ওরকম অ্যাক্টিংটা করো, তাহলে মরে গেছো বলে আমিও কান্নাকাটি করে অ্যাক্টিং করব। তখনও বুঝতে পারবে নেশা করে এলে প্রবলেমটা কি হয়। আমি নেশা করছি এইসব ভেবে, ভয় পেয়ে দুঃখ পেয়ে আজীবন মদ খাবে না বলে ও ভেতরে ভেতরে ভাবতে থাকবে। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিং করবে। আর যখন ও তোমার পাশে বসে কান্নাকাটি করবে, আমি ওকে জল আনতে বলে সেই জল তোমার ওপর ছেটাবো। তুমি উঠে বসবে যেন জ্ঞান ফিরে এসেছে। ওর সাথে ঝগড়া করব ভেবেই আমার খুব ভয় করছে বাবা। তুমি একদম ভয় পেও না, আমি আছি তো, সবকিছু আমি দেখে নেব। মাত্র কিছুক্ষণের জন্য তুমি মরে যাওয়ার অ্যাক্টিংটুকু করবে, তারপরে তুমি দেখো আমি আমার ছেলের কি হাল করি। ওকে এইভাবে আঘাত দিলে তাহলেই ও নেশা করাটা বন্ধ করবে। এই জন্মে ও যে শুধরাবে, এটাই আমি বিশ্বাস করতে পারি না। শুধু একবার চেষ্টা করে দেখি, ভালো হলে ভালো, নয়তো মরুক গে যাক। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার কথা বিশ্বাস করে আমি কিন্তু রাজি হচ্ছি, কিন্তু ওনার জন্য যাতে আমার জীবনে কোনো ঝুঁকি না আসে সেটা আপনাকে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে মা, আমাকে ভরসা করে এটা করো। মনে হচ্ছে এই ড্রামাটুকু করলে ভালোই হবে। ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছে। হুম।